হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। যারা ব্যাচেলার এবং প্রথম রান্না শিখছেন, এরকম একটা রেসিপি কিন্তু আপনাদের জন্য পারফেক্ট হতে পারে। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব পেপার চিকেন। অনেকেই কিন্তু অনেক রকমভাবে এই পেপার চিকেন বানাচ্ছে, কিন্তু আজকে আমি যেভাবে আপনাদের সঙ্গে শেয়ার করব, যার স্বাদ এবং গন্ধ হবে অতুলনীয় এবং সময় একদম কম লাগবে, ঘরোয়া উপকরণ দিয়ে এরকম একটা রেসিপি যে এত সুন্দর হতে পারে এটা কিন্তু আমার আগে জানা ছিল না। আমি বাড়িতে বানিয়েছিলাম, সবাই খেয়ে খুব ভালো বলেছিল বলে তাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি, যাতে আপনারাও এটা বাড়িতে বানিয়ে খেতে পারেন। তো চলুন দেখে নেওয়া যাক আজকে আমি এই রেসিপি কিভাবে বানাচ্ছি। প্রথমে নিয়ে নিয়েছি কেটে ধুয়ে রাখা চিকেন, তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। আমি লবণটা কিন্তু একেবারেই দেব। আর সবথেকে বেশি লাগবে গোলমরিচের গুঁড়ো। এখানে গোলমরিচ প্রায় ২ থেকে ২.৫ টিস্পুন মতো আমি দিলাম। তারপরে দিলাম আদা বাটা। আদা বাটা দিলাম ছোট টিস্পুনের ২ টিস্পুন। তারপরে দিয়ে দিলাম হাফ গন্ধরাজ লেবু। তারপরে দেব ম্যারিনেশন করার জন্য একটু তেল। তেল না দিলে তো ম্যারিনেশন কমপ্লিটই হয় না। এখানে সবথেকে গোলমরিচের পরিমাণটাই কিন্তু বেশি লাগবে। তারপরে ভালো করে মাখিয়ে নেব। আর লেবু দেওয়ার জন্য চিকেনটা একটু টক ভাব আসে, খেতে দারুণ লাগে। তারপরে রেখে দেব কিছুক্ষণের জন্য। আমি এখানে প্রায় ২০ মিনিট থেকে আধা ঘন্টা মতো আমি ম্যারিনেশন করে রেখেছিলাম। তারপরে কড়াইতে নিয়ে নেব পরিমাণ মতো তেল। দিয়ে দেব ৪-৫ কোয়া থেঁতো করা রসুন। তারপরে দিয়ে দিলাম ম্যারিনেশন করা চিকেনগুলো এক এক করে। কোনো ঝামেলা নেই, কোনো কিছু কাটা বাছাও করতে হবে না। একদম চটজলদি এই রেসিপিটা কিন্তু আপনারা বাড়িতে ট্রাই করতে পারেন। তারপরে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। চিকেনটা অবশ্যই হাই ফ্লেম করে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো। আমি প্রায় ৫-৭ মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম। তারপর দেখুন ঢাকা খুলেছি, কতটা জল বেরিয়েছে এবং আস্তে লালও হয়ে আসছে। এবার ভালো করে মিডিয়াম টু লো ফ্লেমে মাংসটাকে লাল করে ভেজে নিতে হবে। আদা কাঁচা আছে বলে ওই জন্য কড়াইতে লেগে লাল হয়ে যাচ্ছে, এর জন্য কোনো ভয় নেই, টেস্টের কোনো হেরফের হবে না। যখনই মাংসটা আস্তে রং ধরবে, দিয়ে দেব সামান্য বাটি ধোয়া জল। দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলেই যখনই মশলাগুলো আস্তে নরম হয়ে আসবে, দেখবেন কড়াও একদম পরিষ্কার হয়ে আসবে। তাতে কিন্তু টেস্টের একদমই হেরফের হবে না। আরও ৫ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম। তারপর আবার নাড়িয়ে চাড়িয়ে নেব। নিয়ে ভালো করে মশলাটা ওই জলের সাথে আর জল দেব না। যতটুকু জল দিয়েছিলাম ওই জলের মধ্যেই কষিয়ে নিয়ে ভালো করে ভাজা করতে হবে। দেখুন আস্তে চিকেনের রংটাও কিন্তু পরিবর্তন হয়ে আসছে। এরপর দিয়ে দেব বড় করে কেটে রাখা টমেটো এবং চেরা কাঁচা লঙ্কা। দিয়ে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। তারপরে দিয়ে দেব আবারও গোলমরিচ। এখানে গোলমরিচের পরিমাণটা একটু বেশিই লাগবে, আগে বলেছি। তারপর টেস্টটাকে ব্যালেন্স করার জন্য দিলাম একটু চিনি। চিনিটা একদমই সামান্য দেব, কারণ এটা খেতে হবে একটু টক। তারপরে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে যখনই চিকেন থেকে তেল ছেড়ে আসবে, গ্যাসটা অফ করে দেব। অফ করে দিয়ে ওপর থেকে দিয়ে দেব এবার পাতিলেবু। আমি ম্যারিনেশনের সময় দিয়েছিলাম গন্ধরাজ লেবু, আর রান্না কমপ্লিট হয়ে যাওয়ার পর দিলাম একটা গোটা পাতিলেবুর রস। পাতিলেবুর রস থেকে দানা পড়ে গেছে, এবার দানাটাকে আস্তে করে বেছে তুলে নিচ্ছি, না হলে মুখে পড়লে এটা আবার তিতো লাগবে। আপনারা এই চিকেনটা চটজলদি একবার বানিয়ে সবাইকে খাইয়ে দেখুন, দেখবেন এই চিকেনের ফ্যান হয়ে গেছে। যদি সলিড পিস কেউ না খেতে চায়, অবশ্যই কিন্তু সলিড পিসটা দিয়ে পেপার চিকেন বানালে দারুণ লাগে। দিয়ে দেব একদম বেশি পরিমাণে ধনেপাতা কুচি। যতটা পারেন বেশি করে ধনেপাতা দেবেন, তাহলে কিন্তু টেস্টের ব্যালেন্সটা আর গন্ধটা দারুণ হয়। তারপরে আবারও ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। নেওয়ার পরেই রেডি হয়ে যাবে কিন্তু পেপার চিকেন, যেটা আপনারা ভাত,
পোলাও, জিরা রাইস কিংবা যদি স্যালাডের সাথে শুধু খেয়ে থাকেন তাহলে কিন্তু দারুণ লাগে খেতে। আপনারা অবশ্যই কিন্তু বাড়িতে ট্রাই করে জানাবেন কেমন হয়েছিল। আর ভিডিওটা যদি শেষ পর্যন্ত আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ ছেড়ে যাওয়ার আগে একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে যাবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।